কন্টেন্ট মেক করার নেশায় কোনো কিছুই আর ফেলতে ইচ্ছা করে না। সব ফেলনা জিনিসই মনে হয় জমিয়ে রাখি। এটা দিয়ে ওইটা করব, ওইটা দিয়ে সেটা করব, কিন্তু আসলে কিছুই করা হয় না আমার। তো শেষমেশ এই একটা দইয়ের কাপ থাকে না মাটির, সেইটা আমি রেখে দিয়েছিলাম বহুত দিন আগে। তো হঠাৎ করে মনে হলো যে কাপটা দিয়ে কিছু একটা করি। তো সেই ভাবনা বসে পড়লাম। তারপরে আমি কি করব কোনো কিছু মাথায় আসছিল না। শেষমেশ প্রিন্টারেস্টের দ্বারস্থ হলাম এবং সেইখানে আমি এই টাইপেরই কিছু একটা ডিজাইন দেখেছিলাম। পুরোপুরি সেম হবে না, হয়তো কালার কম্বিনেশনও হয়তো চেঞ্জ হবে, জানি না। এই টাইপের কিছু একটা দেখে আমি ভাবলাম যে এইটাই করব ফিক্সড। তারপরে আমি কাজ শুরু করলাম। এই তো আপনারা দেখছেন এভাবে আমি ফার্স্টে পিঙ্ক কালার, তারপরে স্কাই কালার দিয়ে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছিলেন কিভাবে আমি একটা লাইট গ্রিন কালারের টিয়া বলতে পারেন, এই কালারের বেস করে নিয়েছিলাম। বেজের উপরে একটা হোয়াইট কালারের সার্কেল করে নিয়েছি। তারপরেই আমি মূলত ফুলগুলো করছি। আর তারপরে আমি এখানে পাতা অ্যাড করব। গুলো আমি খুবই সিম্পলভাবে এঁকেছি, যে কেউ করতে পারবে। একটা ছোট বাচ্চাকে দিলেও হয়তো সেইটা করে ফেলতে পারবে। তবে আমি সবসময় মনে করছিলাম যে কালারফুল কিছু একটা করব, যাতে একটু আই ক্যাচি হয়, দেখতে ভালো লাগে। এরকমই পাতা দিয়ে আমি কাজগুলো আরও ঘন করছিলাম, তার সাথে ছোট ছোট পাতাও দিয়ে নিচ্ছিলাম, যাতে দেখতে আর একটু ভালো লাগে। তারপরে আমি এই সাইডে আরেকটা প্রজাপতি আঁকবো, দেখতে ভালো লাগবে আমার মনে হয়। প্রজাপতি আঁকার সময় আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমি এগুলো এঁকে নেওয়ার পর মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি। মাঝখানে একটু সার্কেল দিয়ে নিলাম। আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে একটু আলাদা কালার দিয়েছি, যেটাতে ফুলগুলোকে আরেকটু ডিফাইন করবে। আর মাঝখানে আমি সেটার উপরে সার্কেল করে নিয়েছি, আউটলাইনগুলো করে নিয়েছি। আর পাপড়িগুলোর উপর একটু টান টান দাগ দিয়েছি, যাতে একটু রিয়েল, মানে একটু দেখতে ভালো লাগে, একটু কার্টুন টাইপের লাগে। আর এই যে পাতাগুলোও করে নিলাম। এবার এই যে আমার বাটারফ্লাইয়ের মানে প্রজাপতির আর বডির অংশটুকু আঁকাবো, সেই সাথে প্রজাপতির আউটলাইনও দিয়ে নিলাম। এখন আগের চাইতে মনে হচ্ছে অনেকটাই ভালো লাগছে। প্রথমে তো একদমই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল খুবই বাজে হবে। তো শেষ পর্যন্ত আর কি মনে হয় ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তারপর আমি এগুলো করা শেষ করে ভাবছি যে এই মাঝখানের সাদা অংশটায় কিছু একটা লিখলে ভালো লাগবে। তো কি লিখবো এইটা মনে করতে করতে তারপরে মনে হলো আমার পেজের নামটা লিখলে কেমন হয়। তো সেভাবে আমি পরে লিখে ফেলি, কিন্তু সেইটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বিধায় আর আমি দেখাতে পারছি না। তবে সেইটার ছবি আছে, আমি ছবিটা লাস্টে অ্যাড করে দিব। আর এই যে আমার যে কাপটার উপরের অংশে আউটলাইনের মতো লাইন দিয়ে নিচ্ছি। এই তো আমার কাপটার ফাইনাল লুক। লেখাটা একটু এবড়ো থেবড়ো হয়েছে, কারণ সারফেসটা সমান ছিল না। এখন আপনারা বলেন, নাম ছাড়া ভালো লাগছিল নাকি নাম লিখে ভালো লাগছে? আর হ্যাঁ, এতক্ষণ আমার বকবক শোনার জন্য ধন্যবাদ।